হ্যাঁ, আতঙ্কিত তো অবশ্যই থাকবো, কারণ আমাদের মহসিন আলীর বিল্ডিংয়ের অবস্থা খুবই বাজে, এটা অনেক আগে থেকেই। এরকম একটা ভূমিকম্প আমাদেরকে আরও উদ্বেগে ফেলে দিচ্ছে যে এটার ভবিষ্যতে আরও কোনো বড় দুর্ঘটনা ঘটবে কিনা, এটার দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ভূমিকম্পের সময় আমি মূলত শুয়েছিলাম, তো আমার রুমমেটের চিৎকার শুনে আমি উঠে পড়ি এবং পরবর্তীতে আমি চিন্তা করলাম যে নিচে যাওয়ার ওই সময়টা হবে না, কারণ তিনতলা থেকে নিচে নামতে নামতে 15-20 সেকেন্ড এমনিতেই যাবে। তো চিন্তা করলাম তিনতলা থেকে দোতলার ছাদে লাফ দেই। তো তখন ইনস্ট্যান্ট কোনো কিছু না ভেবে আর কি, মানুষের বাঁচার তাগিদে আর কি যেটা বলা হয়, তো সেটাই লাফ দিয়েছিলাম। বাম পায়ের গোড়ালিতে একটু ব্যথা পেয়েছি, এই আর কি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সমস্যা হয়নি। ভূমিকম্পের সময় তো স্বাভাবিকভাবে আমরা আতঙ্কিতই বেশি থাকি, কারণ এটাতে তো পূর্ব পরিকল্পিত কোনো জিনিস না যে আমরা প্ল্যান করব কোনো কিছু নিয়ে। তো ইনস্ট্যান্ট মাথার মধ্যে যেটা আসে সেটাই আর কি করতে হয়, কারণ সবারই নিজের জীবন বাঁচানোর তাগিদ থাকে, সেখান থেকেই লাভ দেয় আর কি। আজকে যে ভূমিকম্প হয়েছে সেটা হচ্ছে 5.5 মাত্রা ভূমিকম্প, যেটা হচ্ছে আমাদের জীবদ্দশায় এরকম আমরা দেখি নাই, মানে ঢাকা শহরে যতদিন আসি। তো এরকম একটা পরিস্থিতিতে যখন হচ্ছে সবাই ভয় পেয়ে যায় কী করবে, তখন হচ্ছে তাৎক্ষণিকভাবে তাদের মাথায় কিছু আসছিল না। অনেকে হচ্ছে তাদের যেই রুম আছে রুম থেকে হচ্ছে লাফ দেয়, লাফ দেওয়ার পরে অনেকে হচ্ছে আহত হয়। তখন আহত হওয়ার পর হচ্ছে পরবর্তীতে যখন ভূমিকম্পটা শেষ হয়ে যায় তখন হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অনেকে হচ্ছে এখন মেডিকেল আছে, তো যারা মেডিকেল আছে তাদেরকে যে যাদের অবস্থান থেকে সহযোগিতা করবে এটা আশা করি, আর হচ্ছে সবার সুস্থতা কামনা করি। এরকম পরিস্থিতিতে আমরা আর পড়তে না চাই। আর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল, এটা হচ্ছে বলতে গেলে আমরা অনেকদিন যাবৎ যাইনি আসতেছি, এটা হচ্ছে একটা পরিত্যক্ত হয়ে গেছে এরকম একটা অবস্থা। এখানে মানে বাসস্থল হতে পারে না। এখান থেকে অন্য জায়গায় মানে শিফট করে বা হচ্ছে নতুন ভবন তৈরি করে যাতে শিক্ষার্থীদের একটা সুন্দর আবাসস্থল তৈরি করার জন্য আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব। হ্যাঁ, আজকের যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত মানে বেদনাদায়ক ঘটনা ছিল। অনেক শিক্ষার্থী নামতে গিয়ে আহত হয়েছে। আমরা দেখেছি যে ভূমিকম্পটা যখন শুরু হয় তখন মানে মৃদু মাত্রায় শুরু হয়েছিল। কিন্তু আস্তে, আস্তে যখন কাঁপুনি শুরু হতে থাকে অনেকে আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করে, এবং যখন ছোটাছুটি করতে, করতে নিচের দিকে নামতেছিল অনেকেই মানে হতবিহ্বল হয়ে এবং হতাশাগ্রস্ত হয়ে ২-৩ তলা ৪ তলা থেকে অনেকেই লাফ দিতে শুরু করে। এবং আমার একজন বন্ধু সে ৩ তলায় থাকে, আমাদের ফ্লোরে থাকে। সেখান থেকে সে লাফ দিয়ে পাশের যে ২ তলার ছাদ আছে সেখানে লাফ দিয়ে পেছনের দিকে যে ২ তলার ছাদ আছে সেখানে পড়ে যায়, এবং তার পড়ে যাওয়ার পর সে পায়ে গুরুতর আহত হয়েছে। এবং এছাড়াও যখন আমরা নিচে তাড়াহুড়ো করে নেমে আসছিলাম এবং অনেকের ভেতর দিয়ে নেমে আসছিলাম তখন অনেকের শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং নামার পর যখন হচ্ছে আমরা মাঠে আসি তখন দেখলাম যে ৩ তলা থেকে একজন ছেলে প্রথম ফ্লোরের ছাদের উপর লাফ দেওয়ার কারণে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে, এবং তাকে সে অবস্থায় ৩-৪ জন ছেলে মিলে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। এবং আসলে আমাদের বিল্ডিংয়ের অবস্থা অত্যন্ত খারাপ। এই বিল্ডিংকে সংস্কার করা হচ্ছে, বারবার সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই বিল্ডিংটাকে নতুনভাবে সংস্কার করার নতুনভাবে বিনির্মাণ করার জন্য কোনো পরিকল্পনা এখনও নেওয়া হচ্ছে কিনা আমাদের চোখে পড়ে নাই। হচ্ছে এমনিতে আজকে শুক্রবার সকালবেলা সবাই মোটামুটি রুমেই ছিল, তো হঠাৎ করে যে ভূমিকম্পের ঝাঁকুনিটা এটা হওয়ার পরপরই সবাই মানে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আর কি। তো একে তো সব 6 তলা একটা হল, এতগুলো শিক্ষার্থী, সিঁড়ি দিয়ে নামতে এমনিতেই অনেক ভিড় লেগে যায়। তো অনেকেই ভাবছিল হয়তো যে বিল্ডিং যদি ভেঙে পড়ে, এই আশঙ্কায় তারা জানালা দিয়ে হচ্ছে 4 তলা থেকে 3 তলা থেকে অনেকে দোতলার ছাদে লাফ মেরেছিল। তো ছাদে লাফ মারার কারণে ওই যে ভাইটা, তানভীর নাম, উনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের 19-20 সেশনের, ওই ভাইটা 4 তলা থেকে দোতলার ছাদে লাফ মারে, হাত পা মানে একেবারে মাথাটা গিয়ে নিচে পড়ে। ওনার হাত পা দুটোই ভেঙে গেছে, মাথায় উনি আঘাত পেয়েছেন, উনি এখন মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আমরা আশা করব যে উনি দ্রুত যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আর এরই মধ্যে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই ওনারা যেন এই ঝুঁকিপূর্ণ যে হলগুলো আছে এগুলো পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত শিক্ষার্থীদের জন্য নতুন একটি আবাসন ব্যবস্থা নিশ্চিত করেন। যে ইঞ্জিনিয়ারিং টিম ছিল তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানায় যে এটি ডিমলিশ করতে হবে এবং এটি বসবাসের অযোগ্য তারা ঘোষণা করে। কিন্তু দীর্ঘ 10 বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে কোনো ভ্রুক্ষেপ দেয়নি, যার ফলশ্রুতিতে আজকের ভূমিকম্পে আমরা তো জানি যে আসলে এটি একটা ডিমলিশ করার জন্য পরামর্শ দেওয়া একটি হল। তো যে কারণে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যখন আমার বিছানা নড়তে থাকে